মিস্টার মিত্র, কেমন আছেন? ভালো ভালো আছি। আপনাকে তো আজকাল ক্লাবে দেখাই যায় না। কেমন আছেন আপনি? কেমন আছি? কেমন থাকতে পারি বলে আপনার মনে হয়? নিউজ পেপারে তো আমাদের বাড়ির খবরগুলো একেবারে আই নো। ওই ফ্যামিলির লোকজনগুলোকে ধ্বংস না করা পর্যন্ত আমার শান্তি নেই। যে কোনো উপায়। একটা উপায় আছে। কি? আপনার মেয়ের সঙ্গে প্রবালের বিয়ে দিয়ে দিন। কি বলছেন আপনি? ঠিকই বলছি। ওই পরিবার থেকে প্রতিশোধ নেওয়ার একটাই রাস্তা, শুভ্র। শুভ্রর ছেলে প্রবালের ওপরে অনেক ভরসা রাখে। এক বুক আশা নিয়ে বেঁচে আছে শুভ্র। এই বিয়েটা হলে সোসাইটিতে হয়তো আপনাদের স্ট্যাটাস একটু কমবে, কিন্তু জনগণের কাছে আপনাদের মুখ অনেক অনেক উজ্জ্বল হয়ে উঠবে। আর বিপুল ভোট পাবেন মন্ত্রী বিশ্বনাথ সরকার। আর আর আপনি, আপনারা আমার আত্মীয় হবেন। আপনার আত্মীয়? কি করে? আমার ছেলে রূপম ওই মিডল ক্লাস শুভ্রর মেয়েকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়। আর বাবা হিসেবে আমিও বাধা দিচ্ছি না, ওদের এই সম্পর্কটা আমি মেনে নিচ্ছি। শুভ্র চৌধুরীর মেয়ে মানে? শ্রেয়া, শ্রেয়াকে ভালোবাসে আমার ছেলে। ও মাই গড! তাই তো বলছি, প্রবাল আর ঐন্দ্রিলার সম্পর্কটাকে আপনি মেনে নিন। তারপরে কিভাবে ওই পরিবারটাকে ভেঙে খান খান করে দিতে হয় সেটা আপনার মতো বুদ্ধিমতী মহিলাকে নিশ্চয়ই শিখিয়ে দিতে হবে না? নট আ ব্যাড আইডিয়া। ছেলের মুখের দিকে তাকিয়ে রুদ্রনাথ মিত্র কিচ্ছু করে না। আমার কাছে আমার ব্যবসা, টাকাই আমার স্বপ্ন, আমার সম্পত্তি, আমার ছেলে, আমার স্ত্রী, আমার সব। আর আজ শুভ্রর সঙ্গে আত্মীয়তা পাতাতে যাওয়ার একটাই উদ্দেশ্য, ওর থেকে মুসলিম কাপড় তৈরির ফর্মুলাটা হাতিয়ে নেওয়া। কি ব্যাপার, সকাল সকাল পঞ্জিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছ? সকাল সকাল ঘুরে বেড়ানোর আমার কত সময়। শোনো না, বলছি যে সত্যনারায়ণের পুজো দেবো, বুঝেছো? তাই দিনটা ঠিক করছিলাম। তবে দিনটা ঠিক করার আগে একবার পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলতে হবে। সত্যনারায়ণ পুজো? এই দেখো পেপারে কি লিখেছে, সত্যনারায়ণের সিন্নিকে বিষক্রিয়া। কি যে আজে বাজে কথা বলো না। তোমার বিশ্বাসে আমি আঘাত দিতে চাই না। তুমি সত্যনারায়ণ পুজো করতে চাইছো, করো, আমি বারণ করছি না। শুধু শুধু বেশি লোকজনকে জানাতে না করছি। আচ্ছা, নিপাকে বলবে না? অনেকদিন দেখি না ওকে। কি যে বলো তুমি, নিপাকে বলবো না? শুধু একটা অনুরোধ রুমা, প্লিজ আমাকে ওই ঘরে ডেকো না। আমি লোকজনের সামনে আসতে পারবো না। আচ্ছা আপনি বলুন তো, কেউ কোনো কিছু দোষ না করলে শুধু শুধু কেউ থানায় ধরে নিয়ে যায়? পুলিশের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? তাই আমি বলছি, ওই চোর ডাকাতের মেয়েকে এভাবে প্রশ্রয় দেবেন না, আর বাড়িতেও ঢুকতে দেবেন না। বুঝেনি তো, এটা তো ভদ্রলোকের পাড়া, তাই না? আর তাছাড়া আপনারা ভাড়াটে, আজ আছেন কাল চলে যাবেন। যা কিছু অপমান তো আমাদেরই সহ্য করতে হবে, আর আমাদেরকে তো এই পাড়াতে থাকতে হবে, তাই না বলুন? বৌদি, মানুষ, কথাটা একবার ভেবে দেখো, না হলে কিন্তু আবার আমাকে তোমার দাদার সাথে কথা বলতে হবে। হাজার হোক মেয়ে পাচারকারী বাপের মেয়ে বলে কথা। ছি 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 ছি।